400 কোটি টাকারও বেশি খরচ করেও কোনো সুফল মিলছে না পানি সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তাফিজ গনি। গনি, এতগুলো টাকা খরচ করার আগে এই বিষয়টি যে দক্ষ প্রযুক্তিবিদ এবং পরীক্ষাগার না থাকলে যে প্রকল্পটি আলোর মুখ দেখবে না, এতগুলো টাকা খরচ করার আগে কি এই বিষয়টা তাদের পরিকল্পনায় ছিল না? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি দেখলাম প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, সাভারের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম হলেও রাজশাহীর ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি আলাদা। এখানে সরকার যে 2041 সালের মধ্যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে, সেই উদ্দেশ্যেই আসলে এই যে কৃত্রিম প্রজনন এই কার্যক্রমটি শুরু হয় রাজশাহীতে। এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় 2টি প্রতিষ্ঠানে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। আমরা এখন যেখানে আছি সেখানে আসলে তরল যে সিমেন্ট সেটি সংগ্রহ করা হয় এবং রাজাবাড়ি নামে একটি জায়গা আছে রাজশাহীতে, সেখানে আসলে হিমায়িত সিমেন্ট সেটি সংগ্রহ করা হয়। 2016 সালে এখানেও হচ্ছে প্রকল্প হিসেবে এই কার্যক্রমটি শুরু হয়েছিল, তবে 2022 সাল থেকে এটি প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এখানে অন্তর্ভুক্ত করেন। আমরা এখন যেখানে আছি সেই কেন্দ্রে প্রায় 4টির মতন হচ্ছে ষাঁড় আছে এবং সেখান থেকে প্রতি সপ্তাহে 3 দিন করে হচ্ছে সিমেন্ট সংগ্রহ করা হয় এবং তাদের বছরে প্রায় 1,80,000 মতন সিমেন্ট সংগ্রহ করা হয়। এর বাইরে রাজাবাড়িতে যেটি কৃত্রিম প্রজনন কেন্দ্র আছে সেখানে যিনি উপপরিচালক ডক্টর গোলাম মোস্তফা, তার সাথে আমার কথা হয়েছে। তাদের পরীক্ষাগার সহ নিয়মিত যে যন্ত্রপাতি দরকার তার সবকিছু তাদের কাছে আছে এবং তারা খুব নিয়মিতভাবেই হচ্ছে সিমেন্ট সংগ্রহ এবং উৎপাদনের কাজটি করে যাচ্ছে। রাজাবাড়ি প্রায় 37টির মতন ষাঁড় আছে, যেগুলো থেকে প্রতি সপ্তাহে 2 দিন করে সিমেন্ট সংগ্রহ করা হয়। আর বাকি 20টি হচ্ছে আসলে প্রস্তুত করা হচ্ছে, যাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে স্বাস্থ্য সবকিছু, এবং তারা যদি পূর্ণবয়স্ক হয় তাহলে তারা হচ্ছে আবার তাদের প্রোডাকশনে যাওয়া শুরু করবে। এই রাজশাহী থেকে মোট 11টি জেলায় সিমেন্ট সরবরাহ করা হয়। সেগুলো হচ্ছে রাজশাহীর যে 8টি জেলা, রাজশাহীর 8টি জেলা, এর বাইরে খুলনার আরও 3টি জেলা হচ্ছে আছে যেখানে আপনার সিমেন্ট সরবরাহ করা হয়। সেই সব জায়গা থেকে প্রাণী সম্পদের যারা কর্মকর্তারা আছে তারা নিয়ে যায় এবং সেগুলো তারা উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে খামারিদের কাছে সরবরাহ করে এবং কৃষকদেরকে বা খামারিদেরকে নামমাত্র মূল্যে, সরকারের একটা নির্ধারিত মূল্য থাকে, সেই মূল্যে তারা হচ্ছে সিমেন্টগুলো সরবরাহ করে। শুধু সিমেন্ট সরবরাহ আহরণ নয়, এর বাইরে তারা হচ্ছে যে সিমেন্টের মাধ্যমে যে বাছুরগুলো উৎপাদন হলো তাদের ফলো আপও করে, কি কেমন ধরনের তারা স্বাস্থ্যবান বাছুর হচ্ছে কিনা, তাদের যে উদ্দেশ্য ছিল সেই জায়গাগুলো পূরণ হচ্ছে কিনা সেটা তারা ফলো আপ করে। মোট 3টি এখানে জাতের গরু নিয়ে হচ্ছে তারা সিমেন্ট সংগ্রহ করে। একটি হচ্ছে ফ্রিজিয়ান জাত, হলস্টাইন জাত এবং শাহিয়াল জাতের গরু তারা হচ্ছে সরবরাহ করে সিমেন্ট এই জায়গা থেকে নেওয়া হয়। এর ভিতরে হচ্ছে 2টি জাত আছে যেগুলো হচ্ছে সাধারণত মাংস উৎপাদনের জন্য বেশ জনপ্রিয় এবং একটি আছে দুগ্ধ উৎপাদনের জন্য বেশ জনপ্রিয়। এই ছিল রাজশাহীতে কৃত্রিম প্রজনন কেন্দ্রের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সবশেষ আমার কাছে। জি, বেশ কিছু কার্যক্রম চলছে সেখানে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ গনি।